নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। আজকে আলোচনা করব কর্কট রাশির প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে। চর জলতত্ত্বের একটি রাশি কর্কট। কর্কট কালপুরুষের চতুর্থ রাশি এবং চন্দ্রের ক্ষেত্র। চন্দ্র প্রভাবিত রাশি হওয়ার জন্য কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা খুব রোম্যান্টিক এবং সেন্সিটিভ প্রকৃতির হয়ে থাকেন এবং চন্দ্রের আকর্ষণ তাদের ব্যবহারে চেহারায় ফুটে ওঠে। খুব কল্পনাপ্রবণ মন হয়ে থাকে এদের, ছোট ছোট ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়, সহজেই কিন্তু প্রেমে পড়ে। আবার অপরের দুঃখ কষ্ট কিন্তু সহজেই বুঝে নিতে পারে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা। সাধারণত কর্কট রাশির জাতক জাতিকারা দেখতেও কিন্তু ভালো হয়। আকর্ষণীয় ব্যবহার, তাদের সুন্দর ব্যবহার, সেন্সিটিভিটি, অন্যর মনকে বুঝে নেওয়ার বা পড়ে ফেলার যে ক্ষমতা, এগুলোর জন্য কিন্তু কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদেরকেও সবাই খুব তাড়াতাড়ি পছন্দ করেন। এবং এই কারণে কিন্তু দেখা যায় যে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ অল্প বয়স থেকে কিন্তু প্রেমে পড়ে যান। শুধুমাত্র যে শারীরিক সৌন্দর্য অথবা ব্যবহার সুন্দর, মানুষের মনকে পড়ে নেওয়ার ক্ষমতা শুধুমাত্র যে এগুলো আছে সেটি নয়, তাদের কিন্তু দ্বিতীয় ভাব, যেহেতু সিংহ রাশি একটা অগ্নিতত্ত্বের ক্ষেত্র এবং রবি প্রভাবিত একটি ক্ষেত্র, তার ফলে কিন্তু দেখা যায় কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু কথাবার্তার দিক থেকেও যথেষ্ট পটু হয়ে থাকে। কথা দিয়েও কিন্তু মানুষকে আকর্ষণ করতে পারে। তাদের যে ব্যক্তিত্ব আছে তার প্রতি কিন্তু অনেকেই প্রেমে পড়ে যান শুধুমাত্র কথার জন্য। এই জন্য দেখা যায় যে কর্কট রাশিকে কিন্তু অনেক মানুষই পছন্দ করে। এবং এদের প্রেমিক বা প্রেমিকা কেমন হয় সে ব্যাপারে এবার আসছি। কর্কট রাশির পঞ্চম ভাব কিন্তু বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিও জলতত্ত্ব প্রভাবিত একটি রাশি। তবে বৃশ্চিক রাশি জলতত্ত্ব প্রভাবিত একটি রাশি হলেও বৃশ্চিক রাশি কিন্তু মঙ্গলের ক্ষেত্র। ফলে দেখা যায় যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা তাদের প্রেমিক বা প্রেমিকা দ্বারা কিন্তু কিছুটা হলেও ডমিনেটেড হয়। তো ডমিনেশনকে কিন্তু এরা অ্যাকসেপ্ট করে নেয়। কর্কট রাশির জাতক জাতিকারা যেমন সবার সাথে মিলেমিশে থাকতে পারে, কর্কট রাশির নরম ব্যবহার সবাই পছন্দ করে, তেমনি কিন্তু দেখা যায় যে কর্কট রাশি প্রেমিক প্রেমিকারাও কিন্তু সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। তবে তাদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু একটা সন্দেহপ্রবণ মন কাজ করে। সবাই আবার কর্কট রাশি জাতক জাতিকারা যেহেতু চন্দ্র প্রভাবিত একটি রাশি কর্কট, সেই কারণে কিন্তু এদের মধ্যে যে বিশাল চাহিদা থাকে সেটি কিন্তু নয়। অপরদিকে দেখা যায় যে কর্কট রাশি প্রেমিক এবং প্রেমিকা যারা হন তারা কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশনে ভোগে। সব কিছু ব্যাপারে কিন্তু একটা খুঁতখুঁতে ভাব তাদের মধ্যে একটা কাজ করতে থাকে। সেইটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মোটেই পছন্দ হয় না। এবং এদের প্রেমিক প্রেমিকার মধ্যে একটা বিষয় দেখা যায়, সেটি হলো বাইরের কোনো মানুষ যদি তাদেরকে কিছু বলে তাদের মুখের ওপর কিন্তু কিছু কথা শোনাতে পারেন না, কিন্তু তার যে প্রেমিক প্রেমিক অর্থাৎ কর্কট রাশির যে জাতক বা জাতিকা আছে তাদের ওপর কিন্তু মাথা গরম করে ফেলেন, তাদের সাথে মিসবিহেভ করে ফেলেন। এই বিষয়গুলো কিন্তু কর্কট রাশিকে ভীষণভাবে আঘাত দেয়। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের প্রেমিকা বা প্রেমিক হয় তারা কিন্তু বিশ্বাসী হন, তারা জেদি প্রকৃতির হন, তারা রাগী প্রকৃতির হন এবং তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে লয়াল হয়ে থাকেন। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় তাদের যে ব্যবহার, যেমন কথায় কথায় প্রেমিক বা প্রেমিকাকে কথা শোনানো বা তাদের যে ডমিনেশন অথবা তাদের সব কিছুতে একটা খুঁত ধরার প্রবণতা, তাদের ডিসস্যাটিসফ্যাকশন, এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কিন্তু কর্কট রাশির বা জাতক জাতিকাদের প্রচণ্ড মাত্রায় হার্ট করে। এবং এই প্রসিডিওরটি যদি কন্টিনিউয়াসলি চলতে শুরু করে তখন দেখা যায় যে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু এটি আর সহ্য করে না। বিশেষ করে মেয়েরা কর্কট রাশির, তারা কিন্তু আর সহ্য করে না এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ব্রেকআপ আসে। কর্কট রাশির জাতক জাতিকাদের লং যে রিলেশনশিপগুলো হয় অর্থাৎ লং টাইমের যে রিলেশনশিপগুলো হয় সেগুলো কিন্তু সাকসেসফুল খুব কম হয়, যদি না তার তৃতীয়ভাবে শুক্র বা সেরকম কোনো শুভগ্রহ থাকে বা পঞ্চমপতি তৃতীয় গিয়ে বসে আছে এমন কিছু না থাকে। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের প্রেম কিন্তু সাকসেসফুল হয় না।
এবং এই যে ব্রেকআপের যে প্রভাব সেটি কিন্তু কর্কট রাশির মনে প্রচণ্ডভাবে একটা ক্ষত তৈরি করে। কর্কট রাশির জাতক জাতিকারা প্রচণ্ড কিন্তু দুঃখ পায়, কারণ তারা যার সাথে প্রেম করে তার সাথে কিন্তু মন থেকেই প্রেম করে, এবং এই যে ব্রেকআপ তার ফলে কিন্তু প্রচণ্ড দুঃখ পেয়ে থাকে। তবে কর্কট রাশি যেহেতু জলতত্ত্ব প্রভাবিত একটি রাশি, কিছুদিন পরে কিন্তু সেই জিনিসটাকে তারা ওভারকামও করে নিতে পারে। এবার আসছি কর্কট রাশির যারা জীবনসঙ্গী হন, অর্থাৎ বিবাহিত সঙ্গী হন, তারা কেমন হন। কর্কট রাশির যারা জীবনসঙ্গী হন তারা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল হন। কর্কট রাশি কিন্তু একটু কল্পনার জগতে থাকতে ভালোবাসেন, কিন্তু তাদের জীবনসঙ্গী কিন্তু মোটেই সেরকম হয়ে থাকে না। কর্কট রাশির মধ্যে একটু নরম ভাব থাকে, কিন্তু তাদের জীবনসঙ্গী কিন্তু একটু রুক্ষ প্রকৃতির হন। প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে জাজ করে তারপরেই কিন্তু তারা যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করেন। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রটি তাদের জীবনসঙ্গীর ক্ষেত্রে কিন্তু অসাধারণ। যে কোনো কঠিন সিদ্ধান্তে বা কঠিন সময় কিন্তু তারা দৃঢ় থাকতে পারেন। প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী হয়ে থাকেন কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীরা। সাধারণত দেখা যায় যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীরা একটু ধীরে সুস্থে চলেন, এবং তাদের মধ্যে কিন্তু পারফেকশন যথেষ্ট পরিমাণে দেখা যায়। দায়িত্ব কর্তব্যে কিন্তু তাদের মতন মানুষ পাওয়া কিন্তু সহজে যাবে না। কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু একটু বিলাসী প্রকৃতির হয়ে থাকেন, কিন্তু তাদের যারা জীবনসঙ্গী তারা কিন্তু সেরকম মোটেই হয়ে থাকেন না। তারা সাদামাটা জীবনযাপন করতেই বরঞ্চ পছন্দ করেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা সাত্ত্বিক আহারটাই পছন্দ করেন। তারা কিন্তু বেশ সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকেন, এবং তারা খুব সৎ হয়ে থাকেন। সাধারণত দেখা যায় যে কর্কট রাশির জাতিকাদের স্বামীরা চাকরি করেন এবং সৎভাবে অর্থ উপার্জন করতে ভালোবাসেন। সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন, এবং দেখতে যে খুব ভালো হন তাদের স্বামী বা স্ত্রী সেটি কিন্তু বলা যায় না, বরঞ্চ শরীরের গড়ন কিন্তু একটু রোগাটে টাইপেরই হয়ে থাকে। গায়ের বর্ণ যে খুব উজ্জ্বল হয় সেটি নয়, বরঞ্চ একটু কালোর দিকেই তাদের গায়ের রং হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে কর্কট রাশি ঠিক যেমন টাইপের হয়, কর্কট রাশির জীবনসঙ্গীরা কিন্তু তার উল্টো টাইপের হয়। মানসিকতার দিক থেকে খুব যে মিল থাকে সেটি কিন্তু নয়। তবে এক্ষেত্রে যেটা সমস্যা হয় কর্কট রাশির জীবনে সেটি হলো তাদের আত্মীয় স্বজনকে নিয়ে। আত্মীয় স্বজনের জন্য কিন্তু তাদের দাম্পত্য জীবনে একটু খিটিমিটি, অশান্তি, ঝামেলা এগুলো কিন্তু থাকে। তবে কর্কট রাশি যেহেতু চন্দ্রের ক্ষেত্র জলতত্ত্ব প্রভাবিত একটি রাশি, তারা কিন্তু জীবনে অ্যাডজাস্ট করে চলতে পছন্দ করেন, এবং কর্কট রাশির স্বামী বা স্ত্রী যারা হন তারাও কিন্তু যথেষ্ট রেসপন্সিবল, যথেষ্ট দায়বদ্ধতা তাদের মধ্যেও থাকে। দায়িত্ব কর্তব্যে কিন্তু এরা ভীষণভাবেই সেরা। যতই সমস্যা আসুক না কেন তারা কিন্তু জীবনসঙ্গীর হাত ধরে থাকেন, এবং এই জন্যই হয়তো দেখা যায় জীবনের প্রথম দিকে, অর্থাৎ বিবাহিত জীবনের প্রথম দিকে তাদের মধ্যে ছোটোখাটো ঝামেলা, অশান্তি এগুলো থাকলেও বয়স বাড়ার সাথে সাথে কিন্তু তাদের যে দাম্পত্য প্রেম সেটি কিন্তু বাড়তে থাকে, এবং যতদিন যায় তারা কিন্তু একে অপরের পরিপূরক হয়ে দাঁড়ায়। তো এটি কিন্তু মোটামুটিভাবে বলা যায় যে কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন মোটের ওপরে ভালোই যায়। কর্কট রাশির জীবনে যদি সুখী হতে হয় তবে কিন্তু কর্কট রাশিকে ছোটোখাটো বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামানোটা একদমই উচিত হবে না, এবং কর্কট রাশির স্ত্রী বা স্বামী যারা আছেন তাদের উদ্দেশ্যে এটি বলবো যে যে কোনো কিছু করার আগে কর্কট রাশিকে একটু বুঝে চললে পরে আপনাদের দাম্পত্য জীবন বা প্রেমজ জীবন সেটি কিন্তু অনেক বেটার হতে পারে। অতএব এই যে ছোট টিপসটি আমি দিলাম এটি আপনারা ফলো করবেন, অনেক সমস্যা দেখবেন আপনাদের জীবন থেকে সরে গেছে। কর্কট রাশিকে নিয়ে আলোচনা আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সেই সাথে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। কাল আসবো সিংহ রাশিকে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।